ইফতারি করবো, আমার কাছে টাকাও নাই, কয়টা ইফতারি করার জন্য খাবার দিবেন? অবশ্যই দেবো। আপনি কান্না করিয়েন না, ঠিক আছে? আপনি কান্না করিয়েন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত করে খালা? হ্যাঁ, দিন চাপ কত করে? 20 টাকা। 20 টাকা। খালা একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। না না, করবো না, বলেন। মানে আমি ইফতারি করবো, আমার কাছে টাকাও নাই, কয়টা ইফতারি করার জন্য খাবার দিবেন? অবশ্যই, হ্যাঁ অবশ্যই দেবো। আচ্ছা দেন, তাহলে আপনি খুশি হয়ে যা দেন। আমি খুশি হয়ে আপনাকে অবশ্যই দেবো। মানে আমি ইফতারি করবো, আমার কাছে টাকা নাই, ইফতারি করার জন্য কয়টা বসে খাবার? বলছি, আচ্ছা লাগবে না 1 টাকা, আমি আপনাকে ইফতারি দিচ্ছি। তাই নাকি মন খারাপ করে দিতেছেন না খালা? না না না, হ্যাঁ আমার 3.5 লক্ষ টাকা গেছে গা, আর আপনার আমি ইফতারি দিলে লাইতে মরে যাবো গা। তাই 3.5 লক্ষ টাকা কোথায় গেছে? চান্দাবাজি করে ব্যবসা করবার নাম করে তারপর নিয়ে গেছে গা। কে নিচ্ছে? পরিচিত মানুষ? পরিচিত। দাবি রাখবেন না তো? না হ্যাঁ না, সত্যি? কোনো দাবি নেই আমার। তাই। তো খালা কাঁদতেছেন কে? হ্যাঁ এমনি না বলেন, কান্না করতেছেন কে? রান্না করতেছে আমার টাকার সুখে। কত টাকা ছিল? 3.5 লাখ। 3.5 লাখ। কি হয়েছে একটু বলতেন যদি। মনে করেন আপনি ব্যবসায় নামছেন, হ্যাঁ আমারে বলছেন যে তোমার কাছে কিছু টাকা থাকলে আমারে দাও, হ্যাঁ আমি আপনাকে দিছি। আজকে আমার গয়না বন্ধ করিয়া ব্যাংকের টাকা উঠে গেল, হ্যাঁ। আজকে আপনি অস্বীকার করছেন, কারণ আমার কাছে কোনো ডকুমেন্ট নাই আপনারে ধরার মতন। মানে আপনি তো টাকা দিচ্ছেন, ওটার কোনো ডকুমেন্ট নাই আপনার কাছে? না, তাই আপনার আমি ইফতারি দিলে মরে যাবো। না সেটা তো অবশ্যই না। আপনার বিষয়টা শুনে খারাপ লাগতেছে। যারা দিচ্ছেন সে কি আপনার পরিচিত ছিল? সে আমার পরিচিত, আল্লাহ কিন্তু তারা হেদায়েত করে। আঙ্কেলে নাই? না, ছেলে মেয়ে নাই? আমার 3 মেয়ে। 3 মেয়ে? তাই মেয়ে বিয়ে দিচ্ছেন? আর মেয়ে 3 বিয়ে। মাশাআল্লাহ, ভালো। এমনি এখন থাকেন কোথায়? আমি পুরকা থাকি। গুরগাঁও। এখন এইগুলাই বিক্রি করে সংসার চলে? এগুলো বিক্রি করে বাবা আমার কোনো রকম চলে, পুরোপুরি চলে না। আমার 18,000 টাকা ভাড়া বাজি গেছে, আমার 700-800 টাকা বিক্রি হয়, হ্যাঁ ও দিয়ে আমার কোনো রকম চলাফেরা হয়। তাই। আচ্ছা, আপনার 700-800 টাকা বিক্রি করেন, তার ভিতরে কোনো রকম চলেন? কোনো রকম। এর ভিতরে মনে করেন আমি আবার মনে করেন যে এই কত টাকা না লস না করে না, দিলাম। এটার কোনো অসুবিধা নেই বাবা, হ্যাঁ? আমি খুশি হয়ে দিছি। তুমি আমার বাবা, আমি তোমাকে খুশি হয়ে দিছি। আর আপনি যারা টাকাটা দিছিলেন, হ্যাঁ, উনি কি আপনার এলাকার? উনি হলো বাড়ি হলো লক্ষ্মীপুর, হ্যাঁ। আর আপনার বাড়ি? আর আমার বাপের বাড়ি হলো ভোলা। হ্যাঁ আমার বিয়ে হয়েছিল ধামরাই, উনি আমার স্বামীদেরও ডাইভোর্স করাইছে আমার দিয়ে। হ্যাঁ। ও উনি হয়তো বা বলছে আপনার বিয়ে করবে বা কিছু, বুঝতে পারছি। লাস্ট পর্যায়ে উনি আমার টার্চার মারছে। আপনার ডিভোর্স করাইছে উনি, কি বললা যে আপনার বিয়ে করবে? হ্যাঁ, কিন্তু বিয়েও করে না, আরো বরঞ্চ আপনার টাকা টাকা যেগুলো ছিল ওইগুলো সবগুলো নিয়ে চলে গেছে। হ্যাঁ। ওনার ধরার মতো কোনো অপশন নাই আপনার কাছে? আমার কাছে কোনো ডকুমেন্ট নাই। ডকুমেন্ট আমি পরশু দিনে একদিনে পড়ে গেছিলাম, বলছে আপনার কাছে ডকুমেন্ট নেই, আমরা কীভাবে আপনার নামে আপনার মামলা দিব? না সেটা তো অবশ্যই, আপনার তো একটা ডকুমেন্ট। এখন আপনি যে আমারও বলবেন না, আমি যদি সেরকম হই যে আপনার তো কোনো ডকুমেন্ট না, আপনি তো তার বিরুদ্ধে মিথ্যা কথাও বলতে পারেন। না শোনা, সাক্ষী আছে। না না, এটা তো করে বলবে এটা আপনার, তাই না? সাক্ষী আছে শোনা, তার একজন বনাই আছে উকিল, তাও সাক্ষী আছে। পুরগাঁও আমরা হলো 50 জন সাক্ষী আছে, তার বোনের হাতে টাকা দিচ্ছে। হ্যাঁ। তাই উনি এখন কোথায়? উনি এখন লক্ষ্মীপুরে। ওনার কোনো ছবি টবি আছে? ওনার ছবি আছে আছে আপনার কাছে? আমার বাসায় আছে, ওনার ছবি আছে, ওনার 3টা ফোন নাম্বার আমার কাছে আছে। আচ্ছা, আপনি ওনার ছবিটা দিয়ে নেই, পরবর্তীতে আমি যখন আসলে আপনি এখানে কি পারবেন? ওই ইফতারগুলো কি এখানে বিক্রি করেন? এখানেই করি, আবার ওই পর্যটনের সামনে করি, ঠিক নাই বাবা। আচ্ছা, এই লোকে লোকে তো আপনি থাকে, আমার তাই না? এতটুকু উপকার করেন, তাহলে আমার ফোন নাম্বারটা নেন, আপনি যদি এইদিকে আসেন তাহলে আমি ছবিটা নিয়ে আসতে পারি। আমার এই উপকারটা করেন বাবা, আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে তো আপনি কটা বাজে আসেন এখানে? আজকে তো এখানে শুক্রবার। আসছি আমি 3টার পরে। 3টার পরে আসেন? আব্বা করেন তাহলে আল্লাহর কাছে আমি দোয়া করবো আপনার জন্য। আমার অনেক কষ্ট থাকে, আমি 2007 সালে থেকে এই ব্যবসা করি এখানে, আমার ফোনের সবাই চিনেবো না। আচ্ছা ঠিক আছে, আপনি কান্না করিয়েন না, ঠিক আছে? আপনি কান্না করিয়েন না, আমি দেখতেছি আপনার জন্য কিছু করতে পারি কিনা, ঠিক আছে? এখন আমার জান চলে না মানা। ঠিক আছে,
আমি দেখি আপনার জন্য কিছু করতে পারছি, আপনি কান্না করিয়েন না, ঠিক আছে? আপনি কান্না করিয়েন না, আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আমার সাথে যোগাযোগ নাই, এই কারণে মেয়েরা তো যোগাযোগ করবে যে আপনার বাবারে শুধু শুধু ছাইড়া দেওয়া হয়েছে, স্বাভাবিক, সবাই তো বলতে টাকাগুলো পারে। নিয়ে গেছে, এই জন্য মেয়েরও যোগাযোগ করে না। আচ্ছা খালা, যাই হোক, অনেক কথা বললাম, আপনি কান্না করিয়েন না, হ্যাঁ? আর আমি বললি, হ্যাঁ, এটা আপনি রাইখে দেন, আমার কাছে টাকা আছে, আমি দেখলাম আপনি আমার জ্ঞান কিনা, রাইখে দেন, ধরেন। না আপু, আপনি নিয়ে যান, আমি খুশি হয়ে দিছি। না 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 না, আপনি রাইখে দেন, রাইখে আপনি দেন। নিয়ে যান, আপু আমি বলি, বলছি না বলি। আপনাকে, আমি না, 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 খুশি হয়ে দিছি। আমার টাকা আছে, আপনি ধরেন, আমি বলতেছি, ধরেন, আপনি এটা বিক্রি করে ফেলাইন, ঠিক আছে? আমার বাসায় বানাইছে, এটা আপনি রাখেন, এটা আমি খুশি হয়ে দিছি আপনারে। আপনি আমার এটা নিলেন না, আমাকে টাকা দিয়েছেন, খুশি হয়ে আমি খুশি হয়ে দিছি, সমস্যা নেই, আমার বাসায় বানাইছে, এটা আমি নিয়ে কি করবো করেন? আপনি বিক্রি করতে পারলে টাকা হবে, 20 কয় টাকা ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে? যে আশা করে দিয়েছে আল্লাহ, তুমি তার আশা পূরণ করে। আর আপনি করেন, আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা, ঠিক আছে? আপনি ওনার ছবি টবি সব নিয়েছেন, আমি দেখি, হ্যাঁ, ঠিক আছে খালা? আচ্ছা ঠিক আছে, আবার কবে আসবেন আপু? আগামী শুক্রবার আসবো না আমি, আগামী শুক্রবারে। তাহলে আমি সব নিয়ে আসবো এখানে। আচ্ছা, আপনি নিয়েছেন শুক্রবারে, আচ্ছা ঠিক আছে আব্বা, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আসসালামু আছে, আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন খালা, হ্যাঁ, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম।